শেষ রাত্রিতে ফজরের সময় যখন হয়ে যায়, মসজিদের মিনার জুড়ে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাক দেন, হাইয়া আলাস সালাহ বলে যখন আওয়াজ দেন, তখন ও সোনার যুবকেরা, তোমরা কেমনে ঘুমাও বলো তো? তোমাদের বিবেকটাকে একটু নাড়া দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ দেহ দিয়েছেন। যখন তুমি ঘুমাতে গেলে, ঘুমাতে যাবার সময় কি বলেছো তুমি কি জানো? আমরা যখন রাত্রি বেলায় বিছানায় যাই ঘুমানোর জন্য, রাসূল বলেছেন যখন ঘুমাতে যাবে তখন পড়বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কি বলেন ঠিক কিনা? তো আপনারা বলেন তো নাকি? বাচ্চাদেরকে শিখাবেন। এই পৃথিবীতে সন্তানেরা যারা আসে তাদের জন্য প্রথম বিদ্যালয় হলো মায়ের কোল। কথা বলুন ঠিক কিনা? আপনাদের গর্ব হয়ে আপনাদের ঘরে ফুটফুটে চাঁদের মতো মেয়ে অথবা ছেলে আসে, আপনারা আনন্দে উল্লাস করেন, আনন্দে উৎফুল্ল হয়ে যান, কিন্তু আপনাদের অনেক সমূহ দায়িত্ব রয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার মায়েরা, যখন আপনাদের সন্তান আলতো আলতো করে কথা শেখে, মা ডাকে, বাবা ডাকে, দাদা ডাকে, তখন আপনাদের করণীয় হলো তাদের মুখে আল্লাহর নাম তুলে দেওয়া। কথা বলুন ঠিক কিনা? আপনাদের ঘরে আপনাদের কোল জুড়ে যখন সন্তান আসে, আপনাদের দায়িত্ব হলো সর্বপ্রথম আল্লাহর নামের শুকরিয়া করা। যেমন 80 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেয়েছিলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে সন্তান চেয়েছিলেন। এইভাবে আল্লাহ কোরআনে বিষয়টি কোট করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আমাকে একটা সৎ সন্তান, নেককার সন্তান দাও। কার কাছে চেয়েছেন সন্তান? জোরে বলেন। নাকি দয়াল বাবার কাছে? কি বলেন? আল্লাহর কাছে চেয়েছেন। একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, কামাই খাবার আশা নাই, মাটি দেবে কে? বাবার দরবারে গিয়েছে, কোনো লাভ নাই। তার কারণ কিয়ামতের দিন বাবারই কোনো খাবার থাকবে না। কথা বলুন ঠিক কিনা? আরে ভাই, যেখানে নবীরাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, আদম সফিউল্লাহ নফসি, ঈসা রূহুল্লাহ নফসি, নূহ নবিয়ুল্লাহ নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি। কি বলেন ঠিক কিনা?